আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আছি আপনাদের সঙ্গে গিয়াস মাহমুদ। আজকে আপনাদের কাছকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা হচ্ছে নদী না, একটা খাল। অর্থাৎ আমার বাড়ি থেকে প্রায় পূর্ব দিকে 2 থেকে 2.5 কিলোমিটার দূর। আমার এলাকা থেকে উত্তর দিকে 1 কিলোমিটার উত্তর দিকে একটা খাল বয়ে গেছে, যেটা নায়ারগাঁও বাজারে গিয়ে লেগেছে। এই ছেলেটা দেখতে পাচ্ছেন, আমার নতুন শিষ্য, নাম হচ্ছে সবুজ। ওর জন্য সবাই দোয়া করবেন। ফিশিং করা শিখছে, আমার সাথে থাকে। যাই হোক, যেটা বলতেছিলাম, যেই খালটা একদম ধনাগদা নদী থেকে আমাদের এলাকার উত্তর পাশ হয়ে একদম সাচারের দিকে চলে গেছে, অর্থাৎ কচুয়া থানার দিকে চলে গেছে। যাই হোক, আজকে এখানে সম্পূর্ণ প্রিপারেশনটা হচ্ছে পাঙ্গাস মাছের। কারণ খালের মধ্যে অন্যান্য মাছ খুব কম, পাঙ্গাস মাছটা এবছর ভালোই আছে। প্রতি বছরই কিন্তু আমি এই খালের মধ্যে আসি, বিভিন্ন পয়েন্টে আসি এবং 2-4টা হইলেও পাঙ্গাস শিকার করে থাকি। গত বছর পাঙ্গাস শিকারের ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করেছি। এবছরও পাঙ্গাস শিকারে আসছি এবং দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এখানে টোপগুলা রেডি করছি। পাঙ্গাসের বড়শির সেটআপটা কিন্তু একটু ভিন্ন রকম হয়, যেটা আজকে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আপনারা আমার কার্যক্রমগুলো দেখতে থাকুন এবং আলোচনাগুলো শুনতে থাকুন। প্রত্যেকটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন যেরকম রুই মাছের বড়শি সেট একরকম হয়, কাতল মাছের বড়শি সেট একরকম হয়, ঠিক তেমনি পাঙ্গাস মাছের বড়শি সেটটা কিন্তু একটু আলাদা হয়। কিরকম আলাদা হয় এই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে আগে পরে আমি শেয়ার করেছি এবং পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পাঙ্গাস মাছের বড়শি সেটআপটা আমি কিভাবে বাদাই করে থাকি। আপনারা দেখছেন আমি একের পর এক বড়শিগুলা সেটআপ করছি, অর্থাৎ বড়শিগুলো আমি গাচ্ছি। টোপটা হচ্ছে ম্যাজিক টোপ। যারা আগে পরে আমার ম্যাজিক টোপটা নিয়েছেন, ম্যাজিক ফিশিং পাউডারটা নিয়েছেন বা রেডি মিক্সারটা নিয়েছেন, ম্যাজিক মিক্সার যেটা, আমি কিন্তু সব ধরনের মাছের জন্য একটাই মিক্সার তৈরি করি, সেটা হচ্ছে ম্যাজিক টোপ। ম্যাজিক টোপ তৈরি করার জন্য একটা পাউডার আমি সবসময় দিয়ে থাকি আপনাদেরকে। আপনাদের নিজেদেরকে আটা বা ময়দা দিয়ে এই টোপটা তৈরি করে নিতে হয়। এই টোপটা কিভাবে তৈরি করবেন এবং ম্যাজিক পাউডারটা কিভাবে তৈরি করবেন, টোটাল ভিডিও কিন্তু 2টা ভিডিও আমার জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনো ভিডিওটি দেখেননি, আমি মনে করি অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন এবং আমার কাছ থেকে যারা সবসময় রেডি মিক্সারটা নেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে আমি টোপটা কিভাবে রেডি করি। আজকেও ঠিক টোপটা আমি রেডি করে নিয়ে আসছি একই পদ্ধতিতে। আটার সাথে আমি রেডি মিক্সারটা দিয়ে টোপটা তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একের পর এক এখানে বড়শিগুলা গাচ্ছি। আজকে আমি 3টা ছিপ এখানে খেলবো। 2টা ছিপ খেলবো আমি তল ভাষা যাকে বলা হয়, অর্থাৎ আমার স্প্রিং ফিডারটা থাকবে নিচে আর টোপটা থাকবে উপরে। আর একটা টোপ খেলবো আমি একেবারে ভাষা উপরে, পানির উপরের লেয়ার থেকে হয়তো 2 থেকে 2.5 হাত নিচে। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কি করছি। একে একে আমি সম্পূর্ণ টোপগুলো রেডি করছি। এই যে এখানে একটা স্প্রিং ফিডারে 4 দিয়ে দিলাম, যেটা নিচে থাকবে। স্প্রিং ফিডারটা থাকবে নিচে আর টোপটা থাকবে তার থেকে প্রায় 8 থেকে 10 ইঞ্চি উপরে। যেহেতু এটা খাল, এখানে কাদামাটি আছে, তাই এখানে সরাসরি স্প্রিং ফিডারটা নিচে দেওয়া যাবে না। পাঙ্গাসের জন্য আপনি যে কৌশলগুলো করবেন, যেমন ধরুন পাঙ্গাস সবসময় যেখানে ওয়াশ করে সেখানে যদি আপনি একটা টোপ ফেলেন, পাঙ্গাসের এটা সবসময়ের নিয়ম, ওই জায়গাটা কিন্তু পাঙ্গাস পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ তারা যদি বুঝতে পারে এখানে কোনো ফাঁদ পাতা হয়েছে বা কোনো ফাঁদ তৈরি করা হয়েছে, নতুন কোনো গ্রান যদি তাদের কাছে যায় পৌঁছায়, তখন তারা জায়গাটা কিন্তু পরিবর্তন করবে। তখন আপনাকে অবশ্যই একটা বড়শি এরকম ভাবে প্রিপারেশন রাখতে হবে, আপনি যে জায়গাটায় প্রথম বড়শিটা ফেললেন এর থেকে 15 থেকে 20 হাত দূরে যে আরেকটা বড়শি ফেলবেন, সেই প্রিপারেশনটা কিন্তু আপনাদের থাকতে হবে। আমি প্রথম বড়শিটা ফেলে দিলাম, আপনারা দেখলেন। দ্বিতীয় বড়শিটা ফেলছি। বড়শি কিন্তু খুব দূরে না, অর্থাৎ খালের মাঝামাঝি দিকেই বড়শিগুলা ফেলা হচ্ছে। পাঙ্গাসগুলা সবচেয়ে বেশি ওয়াশ এই জায়গাতেই করে। আমি আসার পর এই পর্যন্ত বেশ কয়েকবারই দেখলাম অনেকগুলো ওয়াশ এখানে দিছে। তবে পাঙ্গাসের সাইজ খুব বেশি বড় না, 1.5 থেকে 2 কেজির মধ্যে হবে প্রতিটা পাঙ্গাস মাছ। আপনারা দেখলেন 2টা ছিপ আমি ফেলে দিলাম। আরেকটা ছিপ ফেলবো এখন আমি ভাষা। এই যে দেখেন আমার প্রথম ছিপটা যে ফেলছি ওইটা কিন্তু একটা টান মারছিল, কিন্তু ভাগ্য ভালো না, মাছটা আটকাইলো না। টান কিন্তু অনেক জোরে সোরে মারছিল।
মাছটা নিজে থেকে হিট হয় না এই কারণে। আমার ভাসা ছিপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচে আমার ৪টা টোপ, উপরে একটা বড়শির মধ্যে দিছি ৪। অর্থাৎ ৫টা বড়শি দিয়ে সেটআপটা করা হয় পাঙ্গাস মাছের। উপরের বড়শিতে থাকে ৪, নিচের ৪টা বড়শিতে থাকে টোপ। এটা আমি একটা স্টোবার দিয়ে ফোম ফিটিং করে দিছি এবং ২ থেকে ২.৫ হাত, ১.৫ থেকে ২ হাতের মতো হবে দিছি পানির উপরের লেয়ার থেকে নিচের দিকে টোপটা থাকবে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আমার ১ম বড়শিটা যেটা ফেলছি ওইটার মধ্যে কিন্তু একটা টান মারছিল। যেহেতু এটা অটো হিট হয় নাই, আমি স্প্রিং ফিডারটা দিয়েছি নিচে আর টোপটা দিয়েছি উপরে। যদি টোপটা উপরে দিতাম, ফিডারটা যদি উপরে থাকতো টোপটা নিচে থাকতো, তাহলে কিন্তু এটা অটো হিট হয়ে যেত। অল্পের জন্য হিটটা মিস হয়ে গেল, আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম না। আপনারা দেখলেন আমার রেজাল্ট কেমন কি হবে, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।